তবে হ্যাপি হ্যাঁ ঢুকে যা এদিকে এদিকে একটু সম্প্রীতি মহাজন, আমি নকশালবাড়ি থেকে বিলং করি। আর এখানে আমি এসেছি কলকাতাতে বুক ফেয়ারে আমার নিজের বুকটাকে পাবলিশ করতে, পাবলিসিটিটা বাড়াতে। তো মিস চাইল্ডহুড সুইটহার্ট আমার বইয়ের নাম। এটা হলো দুটো বেস্ট ফ্রেন্ডস এর ব্যাপারে, যারা ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল, বাট আস্তে ধীরে ওরা হলো পড়াশোনার জন্য বাইরে চলে যায়। বাইরে নিজের কোর্স নিয়ে, নিজের নিজস্ব কোর্স নিয়ে পড়াশোনা করতে। যখনই ওরা দুজন সাকসেসফুল হয়ে আসে বাইরের থেকে, তখন ওরা একে অপরের সাথে দেখা করে। দুজনেই খুব এক্সাইটেড ছিল কি একে অপরে এতদিন পর, সাত সাত বছর পর দেখা করে কেমন লাগবে ওদের। তো ওরা একে অপরের সাথে দেখা করে, কথা বলে। তো আস্তে আস্তে ওদের ফিলিংসটা ডেভেলপ হয়। তো আমি ফার্স্ট অফ অল তো বুকের ব্যাপারে অতটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না। পড়াশোনা নিয়ে থাকতাম, পড়াশোনা, গান খুব ভালো লাগতো। আমি গল্প শুনতাম, বাট লিখতে অতটা পছন্দ করতাম না। বাট আস্তে ধীরে আমি নতুন নতুন নোভেলস এক্সপ্লোর করে, নোভেলস পড়ে আমার আইডিয়া আসলো লেখার। আর আমার ইন্টারেস্টটা বাড়লো, এনজয়মেন্ট বাড়লো। তো আমি আস্তে ধীরে লেখা স্টার্ট করি। ধন্যবাদ। আর এটা কত পেজের বই এবং এটা কি শর্ট স্টোরি নাকি পুরো একটা নোভেল? এটা একটা নোভেল। নোভেল, আচ্ছা। কত মানে পেজ কত আছে? পেজ হলো টোটাল তো ছিল হলো 2896, বাট ওটাকে কেটে 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 আমি ফার্স্ট পার্টে করলাম 295 পেজেস। আর আমি সেকেন্ড পার্ট আরেকটা লঞ্চ করব, দেখি ওটা প্রিন্ট করে কত পেজ হয়। আর এমনি তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 এ পড়ি, নকশালবাড়ি হেরিটেজ একাডেমি। আচ্ছা, এটা কি তোমার ইন্সপায়ার থেকে বলতে একটা বই বুঝলাম যে তোমার থেকে ছোট একজন তার সম্পর্কে জেনেছো? অ্যাকচুয়ালি ও আমার মামার মেয়ে, আমার ছোট বোন। আমরা ছোটবেলা থেকে খুব ক্লোজ ছিলাম। হ্যাঁ, ঝগড়া হতো, কিন্তু তা আমরা খুব বেশি ক্লোজ ছিলাম। তো ও হলো বই মেলায় যেত, বই খুব ভালো লাগতো। বই মেলায় যেত, বই পড়তো ও। তো ও আমাকে বললো কি, দিদি আমিও তো পড়ি, তুমিও পড়ো, ইন্টারেস্ট বাড়বে তোমার। তো আমি আস্তে ধীরে ওর দিকে শোনা আর কি, ওর দিকে শুনে আমি পড়া স্টার্ট করলাম। ফার্স্ট বুক আমি পড়েছিলাম অ্যানা হুয়াং এর টুইস্টেড সিরিজ। যা পড়ে আমার এত বেশি ইন্টারেস্ট হলো কি আমি আস্তে ধীরে পুরো, এখন আমার কাছে টোটাল 27টা বুকস আছে আমি যেগুলো পড়ছি। পড়া হয়ে গেছে, এক দুটো বই হয়তো ইনকমপ্লিট আছে পড়া। আমি এখানে বই এনেছি সাইলেন্ট পেশেন্ট। আমার অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল থ্রিলার, মার্ডার মিস্ট্রি এগুলো খুব ভালো লাগে, তো আমি এমন টাইপের বই কিনি বেশি। বইটা প্রকাশন পুস্তকে প্রকাশ হয়েছে একটু ডিটেইলস এ বলো। অ্যাকচুয়ালি এটা হলো আমি ড্রিম বুক পাবলিশিং থেকে পাবলিশ করা হয়েছে। আর আমি ড্রিম বুক পাবলিশিং থেকে পাবলিশ করেছি। ওটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যেটা আমি হলো ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতে পেয়েছিলাম। তো খুব ভালো রিভিউ, খুব ভালো আছে, তো ওখান থেকে পাবলিশ করেছি। আর আমার বই অ্যাভেলেবল আছে ফ্লিপকার্ট, অ্যামাজন আর dreambookpublishing.com। ওটার দাম কত রাখা? বইটার দাম 450। প্রথম কথা, যদি আমি এখনকার জেনারেশনে আসি, সবাই কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম করতে ব্যস্ত থাকে। তো ও এই জেনারেশনে এইটুকু একটা মেয়ে হয়ে এই বইটা লেখার মতন ক্ষমতা রেখেছে, তার জন্য ওকে অসংখ্য মানে হ্যাটস অফ। সিরিয়াসলি বলতে মানে আমি এটা যখন জেনেছি তখনই অবাক হয়েছি। আর যদি তুমি বলো আমার কথা, আমি বই পড়তে পার্সোনালি ভীষণ ভালোবাসি, সেটা আমার বাড়িতে গেলে দেখতে পাবে। অনেক অজস্র বই, মানে হয়তো এখনো হয়তো যাওয়া হয় না, কেনা হয় না, কিন্তু আমি বই পড়তে ছোট থেকে ভীষণই ভালোবাসতাম। ইভেন আমি কোথাও এখনো পর্যন্ত যদি আমি একটুখানি ভূতের, মানে আমার একটু মানে হরর স্টোরি, একটু সাইকোলজিক্যাল ব্যাপারগুলো পড়তে আমার ভালো লাগে। সেটা আমি মুভি দেখলেও তাই ভালো, মানে তথাকথিত এরকম গল্প আমার ভালো লাগে না। সিনেমা দেখতে গেলে আমি সেটাই পছন্দ করি, ইভেন বইয়ের ক্ষেত্রেও তাই। সো এটা আমার একটা জিনিস ভালো লাগলো। আমি ওকে যখন জিজ্ঞেস করলাম যে এই টাইটেলটা কেন, তো ওটা শর্টকাটে বললো বিকজ দে আর চাইল্ডহুড ফ্রেন্ডস। তো মনে হয় যেন ছোটবেলাটা ফিরে পেলাম। তারপর আমি ওকে এটাও জিজ্ঞেস করলাম যে এর ভেতরে সাবজেক্ট, এটা কি আলাদা আলাদা গল্প? বিকজ আমি এখানে দেখছি অনেকগুলো মানে এরকম এক একটা করে ট্যাগলাইন আছে। তো বললো না, এটা জাস্ট একটা সাবজেক্টে ম্যাটারসে পুরো গল্পটা লেখা। তো তাই জন্য একটু ইন্টারেস্টটা বাড়লো, এটা পড়বো। আর এমনি তো আমি কোথাও ট্রাভেল করলেও সবসময় আমার হাতে একটা করে বই থাকে। তো বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। আর ও মানে সম্প্রীতি যে এটা এত সুন্দর, এটা এত মোটা একটা বইয়ের পাতা, মানে এমন নয় যে ছোট পাতা, এতগুলো পাতা হচ্ছে করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা বই মেলাতে তো নিশ্চয়ই আসছে? একদম একদম।
বই কিনতে পারবো নাকি প্রেম করবে? না, প্রেম তো অনেক বড় হয়ে প্রেম করেছি, সে প্রেম আর থাকে উনি, বাদ দাও। কিন্তু বই মানে আমরা বন্ধুরা মিলে, হ্যাঁ বন্ধুরা মিলে আমরা বই মেলাতে প্রচুর এসেছি, প্রচুর। এখনো আছে? না, ইভেন এই যে মেলাটা দেখছি এটা আমি প্রায় 3 বার, মানে লাস্ট 2 বছর আগে এসেছিলাম, আবার 2 বছর বাদে এলাম। মাঝে একটু প্রবলেম ছিল, শরীর খারাপ, তার জন্য আর অ্যাটেন্ড করা হয়নি। কিন্তু আমি 2 বছর বাদে আবার এই বই মেলাতে এলাম। থ্যাংক ইউ। তিনি একটা বই লিখেছে, কারণ আগামী দিন আরো এই বাচ্চাদেরকে আরো আগ্রহ বাড়িয়ে দিল এটা, এবং সারা ওয়ার্ল্ডে যেন এই বইটা যেন ছড়িয়ে পড়ে এবং সকলে যেন বইটাকে পড়ে, সেটা আজকে সত্যি আজকে খুব স্মরণীয় দিন। আমি একজন বাঙালি হিসাবে এটা আমার কাছে একটা গর্বের বিষয়। চাইবো ও আরো বড় হোক, ওর পেশাগত জায়গায় ওর সর্বোচ্চ জায়গায় উঠুক, এটাই আশা রাখি।